This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ইতিমধ্যেই ধর্ণা অবস্থান তারা যে প্রত্যাহার করছে জানিয়েছে এবং সেই অনুযায়ী তারা প্রত্যাহার করছে, কিন্তু এই যে বক্তব্য স্নেহাশিসদা, এবং আমরা যদি দেখি ৪২ দিন ধরে তাদের যে আন্দোলন, ১১ দিন তো ধর্ণা অবস্থানে কর্মসূচিতে তারা ছিলেন, এটা কি এড়ানো যেত না? আগে থাকতে কি ব্যবস্থা নেওয়া যেত না? পরিস্থিতি কি সরকার জানতো না? প্রথম হচ্ছে ধর্ণা আন্দোলন তুলে নিয়ে তারা যে আবার চিকিৎসায় পূর্ণ দমে নেমে পড়ছে, এর জন্য অবশ্যই তাদের প্রতি শুভেচ্ছা রইল যে তারা চিকিৎসার মধ্যে ফিরছে। এখন দেখুন, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ঘটনা কিন্তু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে আর.জি. করের ঘটনায়, এবং যেভাবে একটি বোন, একজন ডাক্তার, তাকে যেভাবে তার মৃত্যু ঘটানো হয়েছে বা যারা করেছে তাদের চূড়ান্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে যেমন বাংলার মানুষ চেয়েছে, নেমেছে, আমরা সকলেই তার সাথে একমত। এখন ঘটনাটা হলো যে ওখানে যে জুনিয়র ডাক্তাররা অবস্থান চালালেন, বেশ কিছু পরিকাঠামোর পরিবর্তন করতে চাইলেন, সিস্টেমের কিছু বদল চাইলেন, এবং বারবার মুখ্যমন্ত্রী তাদের বলেছেন যে এসো আমরা আলোচনা করি, পরিবর্তন হবে, কিন্তু তোমরা চিকিৎসায় ফেরো। সেটা যাই হোক, আমি ওর মধ্যে যেতে চাইছি না। শেষ পর্যন্ত আলোচনাও হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে প্রশ্নটা এলো যে এটা কি জানতো না? আচ্ছা, এই যে যারা জুনিয়র ডাক্তার, যারা হাসপাতালগুলোর সাথে যুক্ত রয়েছে, একটা ঘটনার পর কিন্তু যেভাবে আমাদের সকলকে নাড়া দিয়েছে, নাড়াটা ওদেরও দিয়েছে। ওরাও তো সব জানতো। এখন জেনে এই যে প্রতিবাদটা, এটা তো আগেও ওরা করতে পারতো, যে প্রতিবাদ করলে আজকে তার সলিউশন বেরোতো। এখন একটা ঘটনা থেকে আমরা একটা উপলব্ধি করলাম, উপলব্ধি করে এখন ইনফ্রাস্ট্রাকচারে পরিবর্তনের ব্যবস্থা নিচ্ছি, এবং সেটা নিলে আগামী দিনে নিরাপত্তা থাকবে, চিকিৎসার ক্ষেত্রে অনেক স্বচ্ছতা আসবে, ভালো কিছু হবে। আগে জানা তো এই যে থ্রেট কালচারের প্রশ্নটা আসছে, এগুলো নিয়ে আগেও কিন্তু যদি এই ঘটনা ঘটার আগেও যদি তাদের মুভমেন্ট থাকতো, তাহলে মনে হয় সমাধান আগেও হতে পারতো, কারণ তারা ওর মধ্যেই কাজ করছে। স্নেহাশিসদা, থ্রেট কালচার সঙ্গে পরপর যে বক্তব্যগুলো সেগুলো নিয়ে আসবো। খালি একটা বিষয় বলে দিই, ছাত্ররা কিন্তু সন্দীপ ঘোষের প্রসঙ্গ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছিল, এবং আপনি জানেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তাদের বক্তব্য বহু আগেই কিন্তু করা হয়েছিল। এমনকি অভিযোগ সরকারের কাছে সন্দীপ ঘোষ প্রসঙ্গ নিয়ে কিন্তু পৌঁছেও গেছিল। আসবো প্রত্যেকের কাছে আলোচনায়। তার আগে আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে মানুষ যেমন আন্দোলনে সামিল হয়েছে বা থেকেছে, তেমনই অভিনেতা অভিনেত্রীরা তারাও কিন্তু সামিল হয়েছিলেন। উষসী চক্রবর্তী এবং অপরদিকে সুদীপ্তা চক্রবর্তী, তারা ঠিক কি বলেছেন শোনাবো। আন্দোলনের শেষ নয়, এটা প্রথম পর্যায়ে শেষ। ডাক্তাররা কাজে ফিরছে, মানুষও সব কাজে ফিরছে, কিন্তু আমরা নজর রাখছি অভয়ার বিচারের দিকে। যদি এক চুলো এদিক ওদিক হয়, আমরা দ্বিতীয় পর্যায়ে আরো বড় করে রাস্তায় নামবো। ওরা নিজেদেরটা বুঝে নেবে, ওরা আংশিকভাবে কাজে ফিরছে, ইমার্জেন্সিতে ফিরছে, ওরা অভয়া ক্লিনিক চালাচ্ছে, বন্যা দুর্গত জায়গায় অভয়া ক্লিনিক পৌঁছে দিচ্ছে। ওরা জানে ওদের কর্তব্য কি, আমাদের থেকে কিচ্ছু শেখাতে হবে না। তরুণজ্যোতি, আন্দোলনে তারা থাকছেন, কিন্তু এই মুহূর্তে চিকিৎসকদের তরফ থেকে ঘোষণা করেও দেওয়া হয়েছে ধর্ণা তুলছে, এবং তারই সঙ্গে আগামীকাল থেকে এমার্জেন্সি পরিষেবায় অংশগ্রহণ করছে। না, সাধুবাদ জানাই চিকিৎসকদের এই আন্দোলনকে, অনেক সাধুবাদ। তারা আন্দোলন করলো, তাদের স্পেসিফিক কিছু দাবি ছিল, দাবিটা কতটা ফুলফিল হলো কতটা হলো না চিকিৎসকরা বলতে পারবেন। আর একটা প্রমোশনাল স্কিম চালালো রাজ্য সরকার। স্নেহাশিসদা আছেন, ওনার এই ক্যাবিনেটের সতীর্থ। আমি তো আশা করব এই আন্দোলনের এই পুরো মিটে যাওয়ার পর হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান এবং একই সাথে চন্দ্রিমাদিকে যেন প্রমোশন দেওয়া হয়। কেন দেওয়া হয় নিজেদের মধ্যে কোনো সময় আলোচনা করে জিজ্ঞেস করে নেবেন। দেখো, তোমার যে প্রশ্নটা ছিল দাদাকে, যে এটা কি আটকানো যেত? হ্যাঁ, যেত তো। 2022-এ যখন ফার্স্ট কমপ্লেনটা হলো তখনও আটকানো যেত। 2023-এ আখতার আলীর উইথ ডকুমেন্ট যখন সেকেন্ড কমপ্লেনটা হতো, আটকানো যেত। যার ফলে আখতার আলী সার্ভিস ব্রেক করা হলো, ওকে পাঠানো হলো এই ডেপুটি সুপার নন মেডিকেল পোস্ট থেকে স্বাস্থ্য ভবনে, তখন ওই সময়টা আটকানো যেত। আখতার আলী যখন মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে গেল, গ্রিভান্স সেলে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে গ্রিভান্স সেলে পুরো ডকুমেন্ট দিয়ে অভিযোগটা করে আসলো, তখনও আটকানো যেত।
সেটা না করে প্রতিবাদের ফলে ওই 7 দিনের জেল এবং 3 দিনের ফাঁসি ওরকম ব্যাপার করে আক্তার আলীকে পাঠিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তারপরেও আটকানো যেত, কবে জানো তো? এই বছরই এপ্রিল মাসে, তারও আগে বলছি 2023 ডিসেম্বর মাসে সুকান্ত মজুমদার আমাদের মাননীয় সভাপতি এটা অভিযোগ করলেন, তার বেশি একটা মামলা হলো কলকাতা হাইকোর্টে। সেই মামলা টেকনিক্যাল গ্রাউন্ডে উইথড্র করতে হয়েছিল, কিন্তু ডকুমেন্টগুলো কপি তো সার্ভ হয়েছিল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অ্যাপিয়ার করলো সেই মামলা, ডকুমেন্টও দেখে তখনও আটকানো যেত। তারপর যেটা বলছিলাম, এই বছর এপ্রিল 2024 শিয়ালদা কোর্টে একটা মামলা, প্রথম টালা থানা অভিযোগ, টালা থানা কোনো পদক্ষেপ নেয়নি অ্যাজ ইউজুয়াল, সন্দীপ ঘোষের খুব ঘনিষ্ঠ তারা। তারপর সাবসিকুয়েন্টলি শিয়ালদা কোর্টে মামলা হলো, শিয়ালদা কোর্ট বললেন, এসিজিএম বললেন একটা প্রিলিমিনারি এনকোয়ারি করে রিপোর্ট জমা করো। টালা থানার এক এসআই এ ঘোষাল, এসআইয়ের এত ক্ষমতা নেই, কার নির্দেশ হয়েছে এটা নিশ্চয়ই বেরোবে, সেই এ ঘোষাল বাবু একটা রিপোর্ট সাবমিট করলেন কোর্টে। সাবমিট করে কি বললেন আমি তদন্ত করেছি, আমি সন্দীপ ঘোষের সাথে কথা বলেছি, সন্দীপ ঘোষ আমাকে বলেছে কোনো প্রবলেম নেই। আটকানো যেত, আটকানো হয়নি। তাহলে এতগুলো জায়গা ছিল আটকানো হয়নি। তো যদি আটকানো হতো তাহলে আজকে হয়তো এই সব লোকগুলো আগে সরে যেতে পারতো। ওই অভিক দে, বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ এদের বারবারন্ত হতো না। তাহলে কেন আটকানো হয়নি তার উত্তর সরকার দিক। আর সেকেন্ড তোমার থ্রেড কালচার শুধু কি আরজি করে আছে, শুধু কি মেডিকেল কলেজে আছে? প্রত্যেকটা কলেজে রাজ্যের আছে। রাজ্যের কলেজগুলো নির্বাচন হয় না, টিএমসিপি ওখানে রাজত্ব করে, বাবাও ছাত্রনেতা ছেলেও ছাত্রনেতা, এরকম উদাহরণও আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।